হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি তিন্নি। সবাই কেমন আছেন? তো আসলে হ্যাশট্যাগ জিনিসটা কি? হ্যাশট্যাগ আমরা আমাদের ভিডিওতে ইউজ করি, আমাদের ডেসক্রিপশনে আমরা হ্যাশট্যাগ দেই। হ্যাশট্যাগ ছাড়া আসলে আমরা কোনো ভিডিও পোস্ট করি না। কিন্তু এই হ্যাশট্যাগ আমাদের কতটা পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, ইউটিউব পলিসিতে হ্যাশট্যাগ রুলসটা কি? তো আজকে এই বিষয়ে আমি আলোচনা করব এবং আপনাদেরকে স্ক্রিনে সব কিছু দেখিয়ে দিব A to Z, যে আসলে হ্যাশট্যাগ আমাদের কীভাবে ইউজ করা উচিত এবং কয়টা পর্যন্ত হ্যাশট্যাগ আমাদের ভিডিওতে আমাদের সাপোর্ট করবে বা আমাদের রুলসের ভিতরে পড়বে। এ বিষয়ে আমরা অনেকেই জানি না। তো আজকে সেজন্য আপনাদেরকে আমি হ্যাশট্যাগ পলিসি রুলস সব কিছু স্ক্রিনে দেখিয়ে ভালো করে বুঝিয়ে দেব। আমার সাথেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যদি আমার নতুন ফ্রেন্ড হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন শুরু করি। তা আমি সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তা প্রথমে আমি আমার এই যে পলিসিটা আছে সেই পলিসির ভিতর চলে আসলাম। তো এখানে আপনারা যে ক্রমে সার্চ দিলে হবে যে হ্যাশট্যাগ ইউজ পলিসি ইউটিউব লিখে সার্চ দিলে আপনারা এই পলিসিটা পেয়ে যাবেন। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তা আমি আজকে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা আসলে হ্যাশট্যাগ ইউজ করতে পারবো আমাদের ভিডিওতে। তাহলে প্রথমে আমি পলিসিতে চলে এসেছিলাম, যে এগুলো দেখেন হ্যাশট্যাগ ইউজ পলিসি। তো প্রথমে আছে নো স্পেস। তো নো স্পেস বলতে যে আমরা যে স্পেস দেই, আমরা আমাদের ভিডিওতে যে স্পেস দিয়ে যদি হ্যাশট্যাগ দেই তাহলে কিন্তু সেভাবে স্পেস দিয়ে হ্যাশট্যাগ দেওয়া যাবে না। আপনি আমরা যখন একটা কিছু লিখি এখানে কিন্তু কখনো স্পেস দেই না, সরাসরি একটা ওয়ার্ড লিখে সামনে হ্যাশট্যাগ দিয়ে একটা ওয়ার্ড লিখে এন্টার দিয়ে দিই। তো সেই সিস্টেমে করতে হবে, কখনো আপনি স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড পাশে লিখতে পারবেন না। ঠিক আছে? তারপর ওভারটেকিং হচ্ছে যে আপনি কতটা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, একদম হায়েস্ট আপনি কত পর্যন্ত আপনি আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে 60। আপনি 60টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। তবে এর চেয়ে কম করাটা ভালো, এর উপরে তো করবেনই না, এর চেয়ে কম করা ভালো। কারণ আপনি যদি বেশি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দেবে এবং আপনার যদি প্লেলিস্ট থাকে সেটাও সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। এটা পলিসিতে লেখা আছে, এটা আমার কথা না। সো আমরা ওইভাবেই কাজ করতে হবে। আপনি যখন ভিডিও বানাবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কয়টা হ্যাশট্যাগ ইউজ করছেন। দেখা যায় আমরা এতটা হ্যাশট্যাগ নর্মালি কেউ ইউজ করি না, তারপরেও আসলে পলিসি অনুযায়ী যখন আপনি কাজ করবেন সেটা আসলে কোনো ভয় থাকে না। কারণ যদি আপনার ভিডিও রিমুভ করে দেয় ইউটিউব তখন তো আপনার সবই সব শেষ হয়ে যাবে আমাদের। তারপর হচ্ছে মিসলেনিয়াস কন্টেন্ট। তো কোনো বড় কিওয়ার্ড আপনি ট্যাগ দিতে পারবেন না। যেমন মনে করেন যেসব আমরা আমাদের টাইটেলে লিখি বড় বড় বা ডেসক্রিপশনে বড় বড় যখন কোনো কিছু লিখি, যেমন ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করতে পারবো, এই টাইপের যে বড় বড় যেসব ওই বড় বড় সেন্টেন্স দিয়ে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন না, হ্যাশট্যাগ দিতে পারবেন না। আপনার ছোট কোনো ওয়ার্ডে হ্যাশট্যাগ দিতে হবে। ঠিক আছে? আপনার চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিলেন বা যে কোনো কিছু আপনি হ্যাশট্যাগ দিবেন। আমরা নর্মালি তো আমরা যেসব হ্যাশট্যাগুলো দিই যেটা ছোটো ছোটো হ্যাশট্যাগুলোই আমরা দিয়ে থাকি, কিন্তু বড় কোনো আপনি সেন্টেন্সে বড় কোনো কিওয়ার্ড নিয়ে আপনি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলে রিমুভ হয়ে যাবে আপনার ভিডিওটা। তারপরে হ্যারাসমেন্ট টাইপের কোনো কিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, যে মানুষকে আপনি ক্ষতি করছেন বা কোনো খারাপ কিছু করছেন, এই টাইপের কোনো কিছু দিয়ে আপনি হ্যাশট্যাগ করতে পারবেন না আপনার ভিডিওতে। তাহলে সাথে সাথে আপনার ভিডিওটা ওরা ডিলিট করে ফেলবে ইউটিউব থেকে, সম্পূর্ণ আপনার ভিডিও এবং প্লেলিস্ট সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে যদি আপনি খারাপ কিছু বা হ্যারাসমেন্ট কোনো ওয়ার্ড, খারাপ কোনো ওয়ার্ড ইউজ করেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সব কিছুই আপনার থেকে ইউটিউব আপনার সম্পূর্ণ ভিডিও ডিলিট করে ফেলবে এবং আপনার প্লেলিস্ট যদি থাকে সেটা ডিলিট হয়ে যাবে। এটা প্রত্যেকটা এর ভিতরেই লেখা আছে, রুলসের ভিতরে পলিসির ভিতরেই লেখা আছে। তারপর আপনি খারাপ কোনো ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে যে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন না। এমন কোনো কিছু আপনি ইউজ করবেন না যেটার কারণে আপনার ওদের রুলসের বাইরে থাকে, ওদের পলিসির বাইরে থাকে। তো এই পলিসিগুলি আমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে আমরা আমাদের হ্যাশট্যাগ দিয়ে আমরা আমাদের ভিডিও করব। কারণ যদি আপনি এটা ঠিকমতো না জানেন যে আসলে কয়টা হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারবো, তাহলে কিন্তু আপনার ভিডিওটা যে কোনো সময় রিমুভ হয়ে যেতে পারে। তো এই পলিসিটা আসলে আমাদের সবার জন্য জানা উচিত, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমি আসলে এইটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, কারণ আমার কাছে মনে হলো যে এই হ্যাশট্যাগ আমরা সবাই ইউজ করি ভিডিওতে, কিন্তু এই হ্যাশট্যাগ নিয়ে আসলে একটা ভিডিও করা উচিত। তাই আমি এটা আপনার সাথে শেয়ার করলাম যে আমরা সবাই জেনে নিলাম যে আমরা কয়টা পর্যন্ত হ্যাশট্যাগ দিতে পারবো এবং রুলস কি, কোন সিস্টেমে হ্যাশট্যাগ দিব।
তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটি লাইক করে দিবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা যদি কোনো ভিডিও চান সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকের জন্য চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।